এসআইআর এর পর বিহারে বিধানসভা ভোট। ইভিএম খুলতেই কি দেখা গেল? এনডিএর দাপট। পরের বছর পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন, আর অনেকের মতে এই ভোটে জিততে বিজেপির বড় হাতিয়ার এসআইআর। পাল্টা আসরে তৃণমূল। বিহারেও এসআইআর এর পরে ভোট হয়েছে, এখানেও এসআইআর এর পরে শুদ্ধ পবিত্র ভোটার তালিকায় ভোট হবে। অপশাসন, কুশাসন, নারী নির্যাতনকারী, বেকারের চাকরি চুরি করা আমরা হারাবো। बिहार की जीत हमारी है। बंगाल वाली दीदी अगली बारी बंगाल की है, क्योंकि वहां भी रोहिंग्या बांग्लादेशी घुसपैठियों को निकालना है। ভারতীয় জনতা পার্টি একটা বিষ বৃক্ষ। কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং সংবিধানের শপথ নিয়েছেন, আর যত অসাংবিধানিক কথা তিনি বলেন, সব ধর্মের মানুষ, সব জাতির মানুষ, সব প্রদেশের মানুষ এখানে থাকেন, একসঙ্গে মিলেমিশে থাকে। এটা আপনাদের সহ্য হচ্ছে। আমরা নাকি সবাই রোহিঙ্গা, আমরা নাকি সকলেই বাংলাদেশ। 2026 নির্বাচন তো আপনাদের টার্গেট। এই অপমান এবং যেভাবে সাম্প্রদায়িক কথা, এটা কিন্তু বাংলা টলারেট করবে না। এসআইআর ভোটার তালিকায় নিবিড় সংশোধনের পরে ভোট হয়েছে বিহারে। ফল বেরোতেই এনডিএর দাপট। বিহারে এসআইআর এ প্রায় 40 লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে। এর কি কোনো প্রভাব পড়েছে ভোটের ফলে? ये लड़ाई बीजेपी, कांग्रेस, आरजेडी, जेडीयू की नहीं रही। अब ये लड़ाई सीधा सीधा ज्ञानेश कुमार गुप्ता और भारत की जनता की लड़ाई। বিহারে এসআইআর এর পর ভোট, বড় জয় পেয়েছে এনডিএ। পরের বছর পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট, সেই ভোটে বিজেপির হাতিয়ার এসআইআর। ব্যাপক 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 गेरुआ झड़। बिहार का जीत हमारी है, आप बंगाल का बारी है। বিহারেও এসআইআর এর পরে ভোট হয়েছে, এখানেও এসআইআর এর পরে শুদ্ধ পবিত্র ভোটার তালিকায় ভোট হবে। অপশাসন, কুশাসন, নারী নির্যাতনকারী, বেকারের চাকরি চুরি করা আমরা হারাবো। পরিষ্কার করব পশ্চিম বাংলায়। 2021-এ নন্দীগ্রাম যা করেছে, 2026-এ গোটা বাংলা তাই করবে। খুব স্পষ্টভাবে বলে রাখি, বিহারের ফল যাই হোক, দয়া করে কোনো কষ্টকল্পিত তুলনা বাংলার সঙ্গে করতে আসবেন না। বিহারের ফলাফলের বিন্দুমাত্র প্রভাব বাংলায় পড়বে না। আপনারা এসআইআর বা এই ধরনের যা ইচ্ছা চক্রান্ত করতে পারেন, এখানে বিজেপি মানুষের দ্বারা প্রত্যাখ্যাত। বিজেপি যে নেতারা বিহার দেখিয়ে বাংলা টেনে সকাল থেকে মন্তব্য করছেন, তারা অকারণ পরিশ্রম করছেন। বাংলায় পড়বে না। বাংলায় তৃণমূলের পাশে মানুষ ছিলেন, আছেন, থাকবেন, এবং বিজেপি এখানে প্রত্যাখ্যাতই থাকবে। বিহারে এসআইআর সম্পন্ন হওয়ার পরও কোনো কমপ্লেন ছিল না, এখনো কোনো কমপ্লেন নেই, আগামী দিনেও হবে বলে আমার মনে হয় না। এসআইআর একটা রেগুলার প্র্যাকটিস, তো এতে মানুষকে ভয় পাওয়ানোর কিছু নেই। যারা করছেন তারা ভয় থেকে করছে। বিহারের জঙ্গলরাজ খতম হয়েছে, এবার বাংলায় জঙ্গলরাজ খতম করার বাড়ি। এসআইআর করে যে বিরাট একটা কিছু করে দেবো বলে হুঙ্কার দিচ্ছে মাঝে মাঝে, এটা যেখানেই সম্ভব হোক না কেন, পশ্চিমবঙ্গের সম্ভব।